বল। আমি আলিয়া। আমি আলিয়া। আমি আয়ুষ্মানের সঙ্গে বিয়ে করব না। না, আলিয়া এরকম কথা দিতে পারে না। আলিয়া আর আয়ুষ্মানের এই বিয়ে হবেই। প্রথমবার কমলার কথা আমার ঠিক মনে হচ্ছে গুড্ডি মাসি। আমার আয়ুষ, ওর চিন্তা, ওর সংস্কার এতটা দুর্বল নয় যে আলিয়ার এই অবস্থায় ওকে বিয়ে করে বোঝা মনে করবে, পথের কাঁটা মনে করবে। আলিয়া আর আয়ুষের বিয়ে হবে, নিশ্চয়ই হবে। বাড়ির লোকজন তো সবাই আলিয়ার নামে অন্ধ হয়ে আছে। আমি ওর সত্যিটা সবার সামনে কি করে নিয়ে আসব? হ্যাঁ জানকী দেবী, আপনি একদম ঠিক বলেছেন। ওদের দুজনের বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। কারণ ওদের দুজনের বিয়ের পরে আয়ুষ্মানের যে মেডিকেল লাইসেন্স সাসপেন্ড হয়েছে, আমরা সেই অভিযোগে এটা বলতে পারবো যে আয়ুষ্মান সেই মেয়েটাকেই বিয়ে করছে, যে আজ ওর জন্যই হাঁটতে পারে না। কিন্তু বাবা, ও মাসি, কি, কেন, কিন্তু এই সব কিছু প্রশ্ন করার পরিস্থিতি এখন আর আমাদের নেই। এটা আমার আয়ুষের ভবিষ্যতের প্রশ্ন। ওদের দুজনের বিয়ে তো হবেই। কি হয়েছে? এরম চুপ করে আছিস কেন? সবাই তোর বিয়ে তাড়াতাড়ি করার জন্য বলছে, কিন্তু তোর মুখে তো আনন্দ কোথাও দেখছি না। গুড্ডি মাসি, আমি যে আপনাকে কি করে বলি যে আমার মনের অবস্থা কি। একদিকে গয়না, যার সঙ্গে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে আমার পরিবার চায় যে আমি আলিয়ার সঙ্গে বিয়ে করি। জানি না গয়নার কথা কেন এত মনে পড়ছে। কি হয়েছে বাছা, চুপ করে আছিস কেন? আমার ছেলে চুপ করে আছে তার কারণ ও খুশি নয়। বরং আমার ছেলে ভীষণ খুশি, কারণ ও যাকে পছন্দ করে তাকেই ও বিয়ে করবে, তাই না সোনা? আলিয়াই একমাত্র যোগ্য আমার আয়ুষের জন্য, আর ওদের দুজনের বিয়ে অবশ্যই হবে। আমি পুরোহিত মশাইকে এক্ষুনি খবর দিচ্ছি আর বলছি এদের দুজনের বিয়ের শুভ দিন তাড়াতাড়ি ঠিক করে। আমার একটা দরকারি কাজ আছে, আমি আসছি। ঠিক আছে বাবা। যখনই দেখো এই বাড়িতে কোনো না কোনো পার্টি অনুষ্ঠান লেগেই আছে, কিন্তু কোনো ব্যাপার না, এই সব কিছুর টাকা আমি উর্বশীর থেকে নেব। গয়নার অ্যাক্সিডেন্টের সত্যিটা তো আমি জানি। আজকে তোমার বাড়ির বাইরে একটা আমি লাল ব্যাগ রাখবো, তার মধ্যে 1 লাখ টাকা রেখো। আর যদি না দাও তাহলে সব প্রমাণ দিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। এইবারে তো আমি টাকা পাবো, এবার উৎসব করব। যাই হয়ে যাক, কিন্তু এই আলিয়া আর ডাক্তারবাবুর বিয়ে হতে দিলে হবে না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যে গুলিগুলো আলিয়ার জুতোর মধ্যে লাগিয়েছিলাম সেগুলো গেল তো গেল কোথায়?
হ্যাঁ ইন্সপেক্টর, আমি একটা মিসিং রিপোর্ট লেখাতে চাই। ওর নাম গয়না। আমি আপনাকে ওর ফটো আর বাকি ডিটেলস পাঠাচ্ছি। ওকে। জানি না গয়না যে কোথায় গেছে, কোনো খোঁজ খবর কিছু নেই, বাড়িতেও পৌঁছয়নি। এটাই একমাত্র উপায় ওকে খুঁজে বের করার। বাছা, এই গুলিগুলো নিয়ে কোথায় ঘুরছিস ঘরের মধ্যে? এই গুলিগুলোই আলিয়ার জুতোর ভেতর তুমি রেখেছিলে, তাই না? গয়না, আপনি জানেন? কিন্তু কিভাবে? এই মাসির মাথায় নকল চুল কেন? তার মানে কি এই মাসি গয়না? আমি তো তোমাকে তখনই চিনতে পেরে গেছিলাম গয়না। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে তুমি এসব কেন করছো, তুমি কেন এই বাড়িতে আবার ফিরে এসেছো, আর কেন তুমি আলিয়ার জুতোতে এই গুলিগুলো রেখেছিলে। উত্তর দাও গয়না, চুপ করে কেন বলো? কারণ আমি আলিয়ার মিথ্যেটা সবার সামনে নিয়ে আসতে চাইছিলাম। এরকম মিথ্যে? আলিয়া প্রতিবন্ধী হওয়ার নাটক করছে। ও পুরো পরিবারের সামনে মিথ্যে নাটক করছে। ও সম্পূর্ণ সুস্থ ঈশান। কি? হ্যাঁ, আমার কোনো ভুল হয়নি। আমি নিজের চোখে দেখেছিলাম আলিয়াকে নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে। আমার কাছে তো আসল রিপোর্টও ছিল, যেটা দিয়ে এটা প্রমাণ হয়ে যেত যে ডাক্তারবাবু অপারেশনে কোনো ভুল করেননি। কিন্তু আমি জানতাম যে আপনারা কেউ আমার কথার বিশ্বাস করবেন না, তাই জন্য আমি এই গুড্ডি মাসির রূপ নিয়ে বাড়িতে এসেছি। যাতে আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারি। আচ্ছা, আলিয়া প্রতিবন্ধী হওয়ার নাটক কেন করবে? সেটা আমিও জানি না, কিন্তু আমি এর কারণটা জেনেই ছাড়ব। আমার শুধু আপনার কাছে একটাই অনুরোধ, যে আপনি আমাকে বিশ্বাস করে আমার পাশে থাকুন। আর যদি তোমার কথাগুলো মিথ্যে হয় তখন? যদি আমার কথা মিথ্যে হয়, তাহলে আমি এই বাড়ি থেকে, ডাক্তারবাবুর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আমি সব সম্পর্ক শেষ করে দেব ডাক্তারবাবুর সঙ্গে আর এই পরিবারের সঙ্গে। দাদা, হে ভগবান, ডাক্তারবাবু আমার আর ঈশানের কথা শুনে কিছু বুঝতে পারেনি তো, যে আমিই গয়না? আরে বাচ্চা, আমি তো ঈশান বাচ্চাকে বলছিলাম যে গুলি খেলায় লক্ষ্যভেদ করায় আমার কোনো জবাব ছিল না।
ওস্তাদ ছিলাম আমি তাতে, খুব মজা হতো। কিন্তু এই আজকালকার বাচ্চারা সারাক্ষণ ফোন টিপতে থাকে। দেশি খেলা তো এরা সবাই ভুলেই গেছে। আয় বাচ্চা, আমি তোদেরও খেলা শেখাই। আয়, গুলি দে। এই নে, ধর ধর, নে এটা। এতে যদি আপনি একটু অন্যমনস্ক হয়ে যান আর আমার আর ঈশানের কথায় বেশি গুরুত্ব না দেন। আপনারা এই বিষয়ে কথা বলছিলেন?